हेलो एवरीवन, वेलकम टू जे क्लास ऑफ लार्निंग। तो ये वीडियो लोगे আমরা সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 2 আর চ্যাপ্টার নাম্বার 5 এর উপরে আমরা এমসিকিউস আমি চ্যাপ্টার থেকে ডিফারেন্ট জায়গা থেকে এমসিকিউস আমি চুজ করছি যেগুন তোমাতান বহুত বেশি ইম্পর্টেন্ট এন্ড যেগুন তোমাতান বহুত বেশি কামে লাগবো। আই হোপ তোমাতান কনসেপ্টস রিগার্ডিং এমসিকিউস পুরোপুরি ক্লিয়ার হইব আফটার ওয়াচিং দ্য ভিডিও এন্ড ভিডিও কম্পিউটার বাদে ডেসক্রিপশন লিংক চেক করলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পাইবে, ওগু জয়েন করলে তোমাতান পিডিএফ দিলে আমি পুরো এমসিকিউস। চলো আমরা ভিডিওরে আমরা স্টার্ট করব। ফার্স্ট একটা কোয়েশ্চেন আমরা আজকের এই কোয়েশ্চেন একটা আমরা স্ক্রিনেও আছে। একটা রাসায়নিক বিক্রিয়া আমরা দিছে আর বিক্রিয়া দেয়া হয় একটা কোন ধরনের বিক্রিয়া। তো আমরা যদি ক্লিয়ারলি দেখি আমরা দেখমু কিটা এখানে দেখো বিক্রিয়ার আগে মানে বিক্রিয়ক পার্টও H এর লগে NO3 আছে আর C এর লগে OH আছে। তো বিক্রিয়ার পরে দেখো C এর লগে গেছে কি NO3 মানে বিক্রিয়া জাত পার্টও C এর লগে গেছে NO3 আর H এর লগে OH মানে দুগু কিটা হইছে স্থান পরিবর্তন হইছে বা আমরা কইতে পারবো আয়নের স্থান পরিবর্তন হইছে মানে একটা কিটা বিক্রিয়া বিনিময় বিক্রিয়া। দ্যাট মিন্স আমরা অপশন 1 2 3 4 এর মাঝে অপশন নাম্বার 2 কারেক্ট। কারণ অপশন নাম্বার 2 কারেক্ট কইলে হতো না, খালি অপশন নাম্বার 2 वाला দেখো 2 वाला অপশন বি ও আছে আর অপশন কিটাও আছে এ আছে মানে অপশন নাম্বার এ হইবো আর না বি হইবো। 3 আর 4 ওয়ার চান্সেস আমরা গেছে নাই, সি আর ডি ওয়ার চান্সেস নাই আমরা গেছে। এখন আমরা দেখা রাখবো আর কোন ধরনের বিক্রিয়া একটা। তো চেক করলে দেখবো কি একটা অম্ল একটা ক্ষার আর বিক্রিয়া উৎপন্ন হয়েছে লবণ আর কিটা আমরা জল মানে একটা কিটা বিক্রিয়া প্রশমন বিক্রিয়া। দ্যাট মিন্স আমরা আনসার হইব গিয়া মানে নাম্বার 2 আর নাম্বার 3 আলা একটা। দ্যাট মিন্স অপশন নাম্বার কোনটা কারেক্ট বি আমরা গেছে কারেক্ট অপশন। যেটা কিটা হর এই বিক্রিয়া একটা বিনিময় বিক্রিয়া প্লাস কিটা বিক্রিয়া একটা প্রশমন বিক্রিয়া। আই হোপ বুঝা গেছে তোমাদের। ইফ নাম্বার 1 ক্লিয়ার হয় আমরা যাইমু নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আমরা কোশ্চেন নাম্বার 2 এর মাঝে কিটা আছে আমরা দেখমু। কোশ্চেন নাম্বার 2 এর মাঝে খর নিচের সমতুলিত বিক্রিয়াটি থেকে XYZ এর মান বের করো। আমরা গেছে একটা বিক্রিয়া দিছে, একটা বিক্রিয়া আমরা দিছে আর ও বিক্রিয়া একটা সমতুলিত বিক্রিয়া। আমরা জানি সমতুলিত বিক্রিয়া মানে কোন ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়ার বিক্রিয়ক এবং বিক্রিয়াতে মৌলের পরমাণু সংখ্যা সমান থাকে। তো আমরা যে ও যে X আছে আর ও সমতুলিত হইতে গেলে X এর মান Y এর মান আর Z এর মান কিতা হইব। তো তোমাদের বই যারা ক্লিয়ারলি যারা আমার চ্যাপ্টার 1 এর এক্সপ্লেনেশন ক্লিয়ার করে দেখছো তুমি দেন ক্লিয়ারলি বুঝবাইবা যে বিক্রিয়া মাঝে কিতা হইতো। বিক্রিয়া মাঝে X এর মান 2 থাকে 2PbNO3 2PbNO3 টুয়াইস কে মিলে আর 2PbO প্লাস 4NO2। দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা বি কারেক্ট 2 আর কিতা আলা আমরা 4 আলা। আই হোপ বুঝা গেছে তোমাদের। একটা সমতুলিত বিক্রিয়া আছে আমরা বইয়ের মাঝে কার্য নাম্বার 1.6 আছে সেম আমরা একটা বিক্রিয়া দেয়া দিছি আমরা এক সমতুলিত করিয়া বই দিছে। আমরা কইছে সমতুলিত সমীকরণ হইতে গেলে x এর মান কিতা হইব y এর মান কিতা হইব আর z এর মান কিতা হইব। আমি চ্যাপ্টারটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করছি। তো আমরা x এর মান হইব 2 y এর মান হইব আমরা 2 আর b এর মান সরি z এর মান কিতা হইব আমরা গেছে 4। আই হোপ নাম্বার 2 ক্লিয়ার হইছে। নাম্বার 2 ক্লিয়ার হইলে আমরা যাইমু এখন নেক্সট নাম্বার 3 মাঝে কিতা আছে আমরা দেখমু। নিচের কোনটি তাপীয় বিয়োজনের উদাহরণ। নিচের মাঝে চারটা বিক্রিয়া আমরা দিছে, একটা এ বি সি ডি দিয়া হর কোনটা তাপীয় বিয়োজন। আমরা জানি বিয়োজন তিন হলে হয়, একটা তাপ দিয়ে হয়, একটা সূর্যের আলোক দিয়ে হয়, একটা বিদ্যুৎ দিয়ে হয়। তো ওনার মাঝে কোনটা তাপীয় বিয়োজনের উদাহরণ। তো যারা ক্লিয়ারলি চ্যাপ্টার আইডিয়া আছে তুমি জান ডাইরেক্ট অপশন নাম্বার সি মার্ক করো, বিকজ আমরা বহুতবার কইছি তাপীয় বিয়োজনের একটা উদাহরণ হলো গিয়া CaCO3 তাপ দিয়ে বাঙ্গিয়া বনে CO প্লাস কিটা আমরা CO2। আই থিংক অত টাইম লাগে লাভ নেই, একবারে সোজা অপশন। দেখো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4 ও কিটা আছে আমরা দেখমু। খর উত্তোলন নলিতে আমি অ্যাক্টিভিটি কার্য করাই তোমাদের মানে বুঝে চ্যাপ্টারটা বুঝাইছি। উত্তোলন নলিতে লেড নাইট্রেট থোড়া কি করছে মানে কোশ্চেন নাম্বার 2 এর মাঝে লেড নাইট্রেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন গ্যাসটি হলো বাদামি রঙের। তো লেড নাইট্রেট PbNO3 যখন আমরা তাপ দেই, যখন PbNO3 টুয়াইস যখন তারে আমরা তাপ দেই তখন তাপ দিলে হে বাঙ্গিয়া বনে PbO প্লাস NO2 প্লাস O2। একটা যৌগ উৎপন্ন হয় আর দুইটা গ্যাস উৎপন্ন NO2 আর O2 গ্যাস উৎপন্ন। দুইটা গ্যাসের মাঝে একটা তো আমরা বর্ণহীন, অক্সিজেন তো বর্ণহীন দেখতাম না আমরা, কিন্তু NO2 যে গ্যাস হয় একটা কিটা বাদামি রঙের। দ্যাট মিন্স আমরা প্রশ্ন হয় যখন লেড নাইট্রেটের তাপ দেওয়া হয় তখন বাদামি রঙের যে গ্যাস বনে এই গ্যাসের নাম কিটা আনসার কিটা অবভিয়াসলি অপশন নাম্বার কিটা বি। কারণ NO2 নাইট্রোজেন অক্সাইডের রঙ কিটা থাকে বাদামি রঙ থাকে গ্যাস একটা বাড়িয়া যায়। আমরা দেখব নেক্সট কোশ্চেন নাম্বার 5 ও কিটা আছে আমরা দেখব। কিটা কর 5 এ সোডিয়াম সালফেটের দ্রবণ সোডিয়াম সালফেট মানে Na2SO4 সোডিয়াম সালফেট এর দ্রবণ বেরিয়াম ক্লোরাইড BaCl2 সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড মানে Na2SO4
প্লাস বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া হইলে কিতা হইব গিয়া বিক্রিয়া বনছে বেরিয়াম সালফেট BaSO4 বোর কোয়েশ্চন আর সোডিয়াম ক্লোরাইড NaCl নিচের কোনটি সঠিকভাবে রাসায়নিক বিক্রিয়াটি উপস্থাপন করে ওই যে বিক্রিয়া একটা আমরা দেখাইছে ও বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া নাম্বার 1 এ হর প্রতিস্থাপন বিক্রিয়া নাম্বার 2 এ হর অদক্ষেপণ বিক্রিয়া নাম্বার 3 এ হর সংযোগ বিক্রিয়া আর নাম্বার 4 এ হর বিনিময় বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া তো আমরা এখানে এই বিক্রিয়াটা আমরা মানে কার্য নাম্বার 1.10 করছি আমরা দেখছি আমরা একটা অদক্ষেপণ বিক্রিয়া একটা অদক্ষেপ আর একটা কিতা বিক্রিয়া বিনিময় বিক্রিয়া কারণ দেখো এনার লগে গেছে বিক্রিয়ার আগে এনার লগে SO4 আর বি এর লগে Cl বিক্রিয়া পরে দেখো এনার লগে গেছে কি Cl আর বি এর লগে গেছে SO4 মানে দুগুর আদান বদলিছে মানে আয়ন স্থান পরিবর্তন হয়েছে মানে কিতা বিক্রিয়া বিনিময় বিক্রিয়া আর যেহেতু এই বিক্রিয়া অদক্ষেপ উৎপন্ন হয় আলটিমেট আনসার এর লগে আমরা গেছে কোনটা আনসার আমরা অদক্ষেপণও কারেক্ট আর বিনিময়ও কারেক্ট দ্যাট মিন্স কোনটা 2 আর 4 দ্যাট মিন্স অপশন নাম্বার কিতা আমরা ডি কারেক্ট 2 অদক্ষেপণ এই বিক্রিয়া একটা অদক্ষেপণ বিক্রিয়া আর বিনিময় বিক্রিয়া আই হোপ বুঝা গেছে দিস কাইন্ড অফ কোয়েশ্চন ज्यादा তোমাতা না একটা আনসারের মাল্টিপল অপশন ওলা কোয়েশ্চন ज्यादा আয় এখন যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা 6 কিতা আছে আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 6 এ কিতা বল নিচের কোনটি হলো সমতুলিত সমীকরণ 60টা সমীকরণ আমরা দিছে 60টা বিক্রিয়া আমরা সমীকরণ আমরা দিছে দিয়া হর নিচের মাঝে কোনটা অন্য সমতুলিত সমীকরণ তো সমতুলিত হইতে গেলে দুই বাহুর সংখ্যা সমান হইতো তো চেক করলে ইনো h6টা একটা ইনো h6টা দুইটা মানে একটা সমতুলিত নাই ইনো চেক করলে ইনো h একটা দুইটা তিনটা একটা ইনো 1 ইনো 2 মিলিয়া দুইটা একটা তিনটা ইনো অগলটা দুইটা মানে একটা সমতুলিত নাই ইনো নাম্বার 2 এর মধ্যে চেক করলে h একটা আর h দুইটা একটা মিলিয়া কয়টা তিনটা আর বিক্রিয়ার পরে h দুইটা মানে একটাও কিতা নাই সমতুলিত নাই একটা চেক করলে na একটা Cl একটা Ag একটা NO3 দ্যাট মিন্স আমরা কোনটা অপশন নাম্বার কিতা কারেক্ট আমরা সি কারেক্ট সি একটা কোন ধরনের বিক্রিয়া সমতুলিত বিক্রিয়া তার আগে করে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত দুই অংশের মাঝে মৌলের পরমাণু কিতা আছে আমরা সেম আছে দেখো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7 কিতা আছে তোমাদের স্ক্রিনও আছে কোশ্চেন নাম্বার 7 কিতা আছে দেখো নিম্নোক্ত বিক্রিয়ার জন্য নিচের কোনটি অশুদ্ধ ভুল কোনটা হইতা কোনটা ভুল তো একটা বিক্রিয়া দিছে একটা আমরা জারণ বিজারণ বিক্রিয়া জারণ একটা জারিত হইবে একটা বিজারিত হইব তো আমরা জানি ক্লিয়ারলি দেখলে দেখো নাম্বার 1 কিতা কর একটা বিক্রিয়া মাঝে PbO লগে O আছে প্লাস C আর বিক্রিয়া পরে Pb থেকে O আইছে মানে PbO কিতা হইছে বিজারিত হে কিতা হইছে বিজারিত মানে অক্সিজেন আড়াইছে কিন্তু হে কিতা কর জারিত মানে অক্সিজেন পাইছে দ্যাট মিন্স আমরা কোনটা মানে কেন ভুল কোনটা আমরা বার করতাম তো ভুল কোনটা বার করাত গেলে নাম্বার 1 লেড জারিত হর ভুল একটা ভুল কারণ হইল গিয়া লেড অক্সাইড জারিত হর PbO জারিত লেড জারিত হর ভুল একটা কারণ হইল গিয়া লেড অক্সাইড বিজারিত হর তো একটা ভুল 1 একটা ভুল আর নাম্বার 2 কিতা হর কার্বন ডাই অক্সাইড বিজারিত হর ভুল কারণ কার্বন ডাই অক্সাইড কিতা জারিত হর কার্বন ডাই অক্সাইড নাই শুধুমাত্র কার্বন জারিত হর তাই 1 আর 2 ভুল পাইলাম আমরা যেটা কোনটা আসেনি কার্বন জারিত হয় ঠিক আছে কার্বন জারিত হয়ে কার্বন ডাই মানে অক্সাইড বনে আর লেড অক্সাইড বিজারিত হয় ঠিক আছে একটা দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট কোনটা অশুদ্ধ বার করতাম মানে 1 আর 2 অশুদ্ধ দ্যাট মিন্স আমরা অপশন আসেনি 1 আর 2 অপশন নাম্বার এ আছে 1 আর 2 দুইটা কোনটা ভুল 1 ও ভুল 2 ও ভুল দ্যাট মিন্স কোনটা অপশন নাম্বার আমরা এ কারেক্ট কোনটা ভুল কারণ লেড জারিত হয় ও ভুল একটা কারণ লেড অক্সাইড বিজারিত হইছে আর জারিত হইছে কার্বন জারিত হয় তারা হল কার্বন ডাই অক্সাইড বিজারিত হইছে মানে 1 ও ভুল 2 ও ভুল অপশন নাম্বার আমরা এ কারেক্ট যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা এইটো আমরা এখন দেখমু নিচের কোনটি তাপবর্জ্য বিক্রিয়া আমরা জানি তাপবর্জ্য বিক্রিয়া মানে ও বিক্রিয়া যেখানে তাপ উৎপন্ন হয় তো আমরা কোনটা বিক্রিয়া নাম্বার 1 কিতা কর অ্যাসিডের লঘুকরণ যখন অ্যাসিড রে জল মিলানি হয় চ্যাপ্টার 2 এর মাঝে কইছি যখন অ্যাসিড রে জলের লগে মিলানি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় মানে একটা তাপবর্জ্য বিক্রিয়া জলের বাষ্পীভবন তাপবর্জ্য না একটা হইল গিয়া তাপগাহী বিক্রিয়া তাপরে গ্রহণ করে জল বাষ্প একটা হইতো না 2 হইতো না নেপথেলিন বলের ঊর্ধ্বপাতন নেপথেলিন মানে খরবুলটা যদি করে রাখি অটোমেটিক কিতা হয়ে যায় বাষ্প হয়ে যায় একটা আমরা সাবলিমেশন ঊর্ধ্বপাতন প্রক্রিয়া এগুলো লগে মাত্র নাই আমরা আর একটার তাপরে শোষণ করে আর নেক্সট হলো কি নাম্বার 4 পুরা চুনের জলের সাথে যখন আমরা পুরা চুনটে জলের লগে মিলাই মানে পুরা পাত্র গরম হয়ে যায় মানে একটা তাপ উৎপন্ন হয় মানে কোনটা কারেক্ট 1 ও তাপ উৎপন্ন হয় 4 ও তাপ উৎপন্ন হয় কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা বি কারেক্ট 1 আর 4 দুইটা তাপ উৎপন্ন হয় মানে দুইটা কি তাপবর্জ্য বিক্রিয়া 1 অ্যাসিডে জলের লগে মিলালে তাপ উৎপন্ন হয় আর পুরা চুনটে জলের সাথে মিলালে তাপ উৎপন্ন হয় আর তাপ উৎপন্ন হলে তাপবর্জ্য মানে কোনটা 1 আর 4 আমরা কারেক্ট
আর 1 আর 4 কারেক্ট মানে অপশন নাম্বার কিতা কারেক্ট বি কারেক্ট যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমার আচ্ছা তুমি দেন কিন্তু ডেসক্রিপশন লিংক চেক করলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ পাইবে ওগু জয়েন করলে পুরো পিডিএফ ফাইলে বা পুরো সব কোশ্চেনস নেক্সট তেলের বস্তু দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণের জন্য নিচের কোন গ্যাস ব্যবহার করা হয় চিপসের প্যাকেট তো চিপস হলো কি তেল জাতীয় বস্তু চিপসের প্যাকেটের মাঝে কোন জাত গ্যাস দিয়ে ভরা হয় যাতে চিপসগুলো লম্বা দিনের মাঝে সংরক্ষণ করা হবে চিপস নাই যে কোনো তেলের বস্তুরে কিতা দিয়ে সংরক্ষণ করা হইলে লম্বা দিন কিতা করবো হে বাঁচিব কিতা দিয়ে কোন গ্যাস দিয়ে সংরক্ষণ করলে লম্বা দিন বাঁচিব তো আনসার এখানো যে কোনো আমরার ওলা জিনিস লাগবে যেটা যারা কইতে বাধা দেয় মানে ঠিক আছে আনসার অপশন নাম্বার কিতা আমরা এ হিলিয়াম বা নাইট্রোজেন কারণ নাইট্রোজেন অক্সিজেন কোনোদিন হইতো না কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম পসিবল নাই কার্বন ডাইঅক্সাইড দেওয়া সম্ভব নয় আর কার্বন দিলেও আমরা খামা লাগতো না কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পসিবল না আনসার কোনটা অপশন নাম্বার আমরা এ হিলিয়াম বা নাইট্রোজেন দুইটা দিলে আমরা জারণ হইতে বাধা দিব খাদ্য বস্তু লম্বা দিনের লাগিয়া সংরক্ষণ থাকবো নেক্সট যেমন আমরা কোশ্চেন নাম্বার 10 এর মাঝে কিতা আছে জানাই তোমাদের কমেন্ট সেকশনে ক্লিয়ার লাগে তোরা স্পিডে দিয়ে আই হোপ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে চ্যাপ্টার নাম্বার 10 4NH3 plus 5O2 মিলিয়া 4NO plus 6H2 একটা রাসায়নিক বিক্রিয়া দিছে আমরা এই বিক্রিয়াটি একটি কোন ধরনের বিক্রিয়া আমরা দেখতাম তো মানে সবার আগে সংযোগ হইবনি সংযুক্ত হওয়ার চান্সেস নেই সংযোগ মানে দুইটা মিলিয়ে একটা মনে করো C+O2 মিলিয়া CO2 একটা সংযোগ এগুলো হওয়ার চান্সেস নাই আমরা নেক্সট অপসারণ হইবনি দেখো এনর লগে H আছে এনর লগে H আর ইনো দেখো বিক্রিয়া পরে এনর লগে খেয়ে গেছে ও আইছে মানে H এর স্থান পরিবর্তন মানে অপসারণ হওয়ার চান্সেস আছে আর জারণ হইব কারণ কি তাহলে একটা অক্সিজেন ফার এনে অক্সিজেন মানে এনর লগে H আছে নানি বিক্রিয়া পরে এনর লগে আসেনি H না হে খারে ভাই অক্সিজেনটা পাইছে তো হাইড্রোজেন সরার নামও কিতা আমরা হাইড্রোজেন সরার নামও জারণ আর এগুলোর লগে অক্সিজেন লাগছে আলটিমেটলি এখানে জারণ হওয়ার বিচারণ হওয়ার ইগি অক্সিজেন আড়াইছে এখানে দেখো হে হাইড্রোজেন আড়াই অক্সিজেন পাইছে মানে তার কিতা জারণ হইছে কিন্তু আর এইচে খারাপ পাইছে অক্সিজেন পাইছে তো তার মানে ইনো কিতা জারণ হইছে এখন আলাদা মার্ক দ্যাট মিন্স আমরা জারণ হইতে পারি একটা দ্যাট মিন্স আনসার কোনটা কারেক্ট 2 আর 3 দুইটা কারেক্ট অপশন নাম্বার কোনটা কারেক্ট সি কারেক্ট প্রশমন তো হইতো না কারণ প্রশমন মানে অম্লকারের বিক্রিয়া আর 1 ফর নাম্বার 4 শুধুমাত্র প্রশমন একটা হইতো না আলটিমেটলি আনসার হইল 2 আর 3 দুইটা কারেক্ট প্রতিসার মানে অপসারণ হওয়ার বা প্রতিস্থাপন হওয়ার কারণ এনর জায়গা এইচ জায়গা থেকে গেছে ও আই গেছে এইচ স্থান পরিবর্তন হইছে মানে অপসারণ হইছে ঠিক আছে আর কিতাও জারণ বিজারণ ওর আমরা দ্যাট মিন্স কোনটা আমরা অপশন নাম্বার আমরা সি কারেক্ট যেমন আমরা নেক্সট কোনটা আছে আমরা দেখবো এখন দ্যাট মিন্স আমরা কোশ্চেন নাম্বার 11 কিতা আছে আমরা ফেরাস ভেরি সিম্পল কোশ্চেন ফেরাস সালফেটের তাপীয় বিয়োজনে ইয়া রং পরিবর্তিত হয় ফেরাস সালফেটের অরিজিনাল রং থাকে সবুজ FeSO4 অরিজিনাল রং সবুজ থাকে তাপ দিলে কিতা হয়ে যায় Fe2O3 বনে ফেরিক অক্সাইড বনে তাপ দিলে তার মাঝে যখন স্ফটিকাবদ্ধ জল থাকে ওগুন বাষ্প হয়ে যায় গিয়া যার লাগে রং পরিবর্তিত আনসার কিতা হয় নাম্বার সি ইহা স্ফটিকের জল হারা ইহা স্ফটিকে আমরা জানি FeSO4 মানে ফেরাস সালফেটের লগে 60টা জলের অণু থাকে আর 60টা জলের অণু থাকার লাগিয়া তার রং কিতা হয়ে গিয়া যখন আমরা তাপ দেই বাষ্প হয়ে জল সারা বাষ্প হয়ে যায় গিয়া যার লাগে রঙের কিতা হয় পরিবর্তন হয় আমরা যেমন নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে এখানে আনসার অপশন নাম্বার কিতা আমরা সি যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা 12 যেমন কিতা কর সাদা কালো ফটোগ্রাফিতে প্রয়োজন হওয়া দুটি লবণের নাম সাদা কালো ফটোগ্রাফি সাদা কালো যারা চ্যাপ্টার থেকে সিম্পল আইডি চ্যাপ্টার নাম্বার 1 এর কনসেপ্ট আছে তুমি জানবা সাদা কালো ফটোগ্রাফিতে দুইটা লবণ লাগে একটা হলো গিয়া AgCl আর একটা হলো কি AgBr যখন আমরা এই দুইটারে Ag রে যখন তাপ দেই হে বনে Ag আর কিতা আমরা Cl2 আর AgBr দে করলে হে বনে Agr কিতা আমরা লাগে Br2 ও দুইটা বিক্রিয়া আমরা কিতা খামা লাগে সাদা কালো ফটোগ্রাফিতে খামা লাগে দ্যাট মিন্স আনসার হবে অপশন নাম্বার A AgCl আর কিতা অপশন নাম্বার 4 AgBr দ্যাট মিন্স 1 ও কারেক্ট 4 ও কারেক্ট 1 ও কারেক্ট 4 ও কারেক্ট অপশন নাম্বার কিতা আমরা D AgCl খামা লাগে সাদা কালো ফটোগ্রাফি AgBr মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি দুটো কিতা লাগে আমরা খামা লাগে নেক্সট যেমন আমরা কোশ্চেন নাম্বার 13 এন্ড ওয়ান অফ মাই ফেভারিট কোশ্চেন এন্ড বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কিতা আছে দেখো MnO2 + 4HCl একটা রাসায়নিক বিক্রিয়া তোমারে দিছে দেয়ার মাঝে ওগুর মাঝে খর কিতা আর কিতা না তুমি কইতাই তো নাম্বার মানে কোন জিনিস খর ভালো করে বুঝার চেষ্টা করিও নাম্বার 1 এ কিতা কর নাম্বার 1 এ খর MnO2 জারিত আর HCl বিজারিত MnO2 জারিত MnO2 অক্সিজেন আড়াইছে দ্যাট মিন্স হেতো জারিত না হেতো বিজারিত দ্যাট মিন্স আমরা একটা ওয়াট নাম্বার 1 চান্সেস নাই আমরা কারণ MnO2 হে অক্সিজেন আড়ার ঠিক আছে হেতো বিজারিত হইতো তিন লেখা MnO2 জারিত মানে একটা ভুল নেক্সট Cl2 জারিত এটা ডাইরেক্ট কোনদিন হইতো না নেক্সট আছে কিটা আমরা
2H2O বিজারিত জলের মাত্র নাই কেন আনসার কোনটা অপশন নাম্বার কিতা 4 যেখানে কিতা করে MnO2 বিজারিত আর HCl কিতা আমরা জারিত এখানে আই থিংক কিতা মিস আউট হইছে অপশন নাম্বার কোনটা ডাইরেক্টলি আমরা এখানে অপশন নাম্বার কোনটা কারেক্ট ডি কারেক্ট এটা লাগতো না এখানে লোগো ইয়া ডাইরেক্টলি অপশন কোনটা A B C D आंसर কোনটা অপশন নাম্বার কিতা আমরা ডি কারণ সব দিলাইছি আমরা MnO2 বিজারিত আর MnO2 বিজারিত আর HCl CL কিতা করছে CL হাইড্রোজেন ডে কিতা করছে আর আইছে মানে Cl2 HCl কিতা Cl2 জারিত না HCl জারিত HCl জারিত কারণ HCl H রে আর আইয়া কিতা বনছে Cl2 আর MnO2 কিতা আর বিজারিত তো আলটিমেটলি MnO2 বিজারিত আর HCl জারিত আর দ্যাট মিন্স কোনটা কারেক্ট অপশন নাম্বার আমরা এগো অপশন হইতো অপশন ডি অপশন সি অপশন এ অপশন বি आंसर কোনটা অপশন নাম্বার আমরা ডি ডাইরেক্টলি ঠিক আছে আমরা যাইমু নেক্সট কোশ্চেন দ্যাট ইজ কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা 14 ও কিতা আছে আমরা দেখমু লঘু HCl এর সাথে লৌহ চূর্ণের বিক্রিয়া ঘটলে কি হয় লঘু HCl মানে খালি HCl ঠিক আছে আর মানে জলের লগে মিলাইয়া আর তার লগে মিলাইতে আমরা খারে মিলাইতাম লৌহ চূর্ণ মানে Fe तो किता बनबो गया Fe আর Cl মিলিয়া বানাইবো FeCl2 আর লগে বনবো কে আমরা হাইড্রোজেন গ্যাস তো কিতা বনবো आंसर ডি আয়রনের লবণ এবং সরি কিতা বনবো গিয়া আমরা FeCl2 আর H2 FeCl2 আর H2 মানে ও একটা অপশন নাম্বার কিতা এ হাইড্রোজেন গ্যাস বনছে আর FeCl2 বনছে आंसर কোনটা অপশন নাম্বার আমরা এ যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা 15 দেখমু কিতা আছে আমরা Fe2O3 plus 2Al বইয়ের কোশ্চেন একটা কোন ধরনের বিক্রিয়া একটা দেখো Fe এর লগে O আছে আর ইনো Al আছে বিক্রিয়া পরে Al এর লগে O আইছে মানে Fe এর স্থান পরিবর্তন হইছে মানে কিটা বিক্রিয়া কেন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া অপশন নাম্বার কিটা কারেক্ট আমরা ডি কারেক্ট ওই লগে আমরা নাম্বার চ্যাপ্টার নাম্বার 1 এর এমসিকিউস আমরা যেমন এখন চ্যাপ্টার নাম্বার 2 বেকিং পাউডার তৈরি করতে বেকিং সোডা এর সঙ্গে নিম্নের কুল অম্লটি মিশ্রিত করা হয় বেকিং আমরা জানি বেকিং পাউডার বানাইতে কি লাগে বেকিং সোডা লাগে আর বেকিং সোডার লগে নিচর মাসাইটটা অম্লর নাম দেওয়া আছে না মাঝে কোনটা অম্ল লাগানি আমরা জানি বেকিং সোডা থেকে বেকিং পাউডার বানাইতে খাবার অম্ল ইউজ করা হয় খাবার অম্ল কি টার্টারিক অ্যাসিড দ্যাট ইজ আমরা অপশন নাম্বার কিটা আমরা বি ডাইরেক্ট আনসার করতে পারবো হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয় না নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় না সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় না দেওয়া হয় টার্টারিক অ্যাসিড মানে খাবার অ্যাসিড টার্টারিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড দেওয়া হয় খাল লগে বেকিং সোডার লগে টার্টারিক অ্যাসিড মিলাইয়া বানানি হয় কিতা বেকিং পাউডার বা বেকিং সোডার লগে সাইট্রিক অ্যাসিড মিলাইয়া বানানি হয় কিতা বেকিং পাউডার ভেরি সিম্পল কোশ্চেন আর ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ কোশ্চেন एग्जाम হইতে পারে নেক্সট নাম্বার 17 একটি দ্রবণ চূর্ণ ডিমের খোলার সাথে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে গ্যাসটি চুনের জলকে ঘোলা করে দ্রবণটিতে আছে তো একটা দ্রবণ আছে যে কিটা করে চূর্ণ ডিমের খোলা ডিমের খাল আছে যে ডিমের শুকলা যে আছে ডিমের খোলার সঙ্গে বিক্রিয়া করে একটা গ্যাস বানায় আর ও গ্যাসে গিয়ে সুনোর জলটে গুলা করে আমরা জানি সুনোর জলটে গুলা করে কার্বন ডাই অক্সাইডে এখন মাত বলা করে বুঝো সবার আগে নাম্বার 18 দেখি লাও ডিমের খোলার কোনটি দ্বারা তৈরি ডিমের খোলার মাঝে কোনটা থাকে তো মাত বুঝো ডিমের খোলার মাঝে থাকে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেটের লগে যদি আমরা HCl দেই খারা দেই আমরা HCl দেই যখন HCl দেওয়া হয় তো ও দ্রবণ যখন খার দ্রবণ দেওয়া হয় HCl এর দ্রবণ দেওয়া হয় তখন হে কিটা বানায় কার্বন ডাই অক্সাইড বানায় আর অক্টাই গ্যাস সুনোর জলটা কিটা করে গুলা করে তখন একটা দ্রবণ আছে যে চূর্ণ ডিমের খোলার সাথে বিক্রিয়া করে ডিমের শুকলার লগে বিক্রিয়া করিয়া একটা গ্যাস বানায় আর ও গ্যাসে গিয়া সুনোর জলটা গুলা করে তো এখানে দ্রবণ কোনটা দ্রবণটিতে খে আছে HCl আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যখন আর ডিমের খোলার মাঝে খে আছে ক্যালসিয়াম কার্বনেট তো যখন আমরা HCl এর লগে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া হয় ওখান থেকে হে গে বানাইবো CaCl2 আর গে বানাইবো লগে CO2 আর লগে বানাইবো H2O ওখান থেকে হে বানাইবো গে একটা বানাইবো ক্যালসিয়াম একটা ক্যালসিয়ামের লবণ একটা বানাইবো কার্বন ডাই অক্সাইড একটা বানাইবো জল তো ক্যালসিয়ামের যে কার্বন ডাই অক্সাইড যে বানাইছে ও গ্যাসে গ্যাস সুনোর জলটা কিটা করব গুলা করব তো কার্বন ডাই অক্সাইড বানাইছে কে HCl তো আলটিমেটলি आंसर কে দ্রবণটি দেখে আছে HCl আছে ঠিক আছে आंसर হলো HCl আর নাম্বার 18 এর आंसर ডিমের খোলার মাঝে কোনটি থাকে কোন জিনিস দিয়ে বানাইল ডিমের শুকলা आंसर হলো ক্যালসিয়াম কার্বনেট তো এখন আমরা দুইটা কোশ্চেন করলাম যে দুইটা অলমোস্ট সেম 17 হর একটা দ্রবণ যারে ডিমের শুকলার লগে মিলাইলে একটা গ্যাস বানায় আর ও গ্যাসে গিয়ে সুনোর জলটা গুলা করে তো দ্রবণও কিটা আছে দ্রবণও আছে HCl আর ডিমের শুকলার মাঝে কিটা আছে ক্যালসিয়াম কার্বনেট তো ক্যালসিয়াম কার্বনেট HCl মিলিয়া বানায় ক্যালসিয়ামের লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল ঠিক আছে আই থিংক বুঝা গেছে মাত্র 17 18 যেমন আমরা নেক্সট নাম্বার 19
অরিজিনতা সরানো। অরিজিনতা মানে পেটের মাঝে, পেটের পাকস্থলীর মাঝে বেশি পরিমাণে অম্ল যখন আমরা উৎপন্ন হয়ে যায়, তো এগুলো হরাইবার লাগে কিতা লাগে, আমরা হরাইতে লাগে লাগবো অ্যান্টাসিড, অম্লনাশক। অ্যান্টাসিডের বাংলায় হয় অম্লনাশক। অম্লনাশক মানে বেকিং ও দ্রব্য যেটা কিতা করবো পেটের মাঝে উৎপন্ন হওয়া অম্লর মাত্রায় প্রশমিত করবো। তো আনসার হলো কি অ্যান্টাসিড বা অম্লনাশক বা অম্লনাশক। অরিজিনতার লাগিয়া হামেশ, অরিজিনতা মানে এক্সেসিভ লেভেলের অম্ল আমরা পেটের মাঝে, স্টমাকের মাঝে, পাকস্থলীর মাঝে। আর অরিজিনতা কমাইতে গেলে খে লাগে অ্যান্টাসিড লাগে বা অম্লনাশক লাগে। ভেরি সিম্পল কোয়েশ্চন এন্ড বোল্ড কোয়েশ্চন। যেমন নেক্সট নাম্বার 20, ভেরি সিম্পল এগেইন হলো কি আমরা স্ফটিকাবদ্ধ জলের উপরে কপার সালফেটের এক সংকেত এককে কতটা জল থাকে। তো কপার সালফেটের ফর্মুলা হলো কি অরিজিনাল CuSO4.5H2O। কয়টা জলের অণু থাকে বলতে 5টা জলের অণু থাকে। আই থিঙ্ক একদম সিম্পল কোয়েশ্চন। নাম্বার 21 সেম ওগুলো লাগান। ফেরাস সালফেটের এক সংকেত এককে কয়টি জলের অণু থাকে। ফেরাস সালফেটের ফর্মুলা হলো কি FeSO4 7H2O। কয়টা জলের অণু থাকে বলতে 7টা জলের অণু থাকে। আই থিঙ্ক নাম্বার 20 ভেরি সিম্পল, অলরেডি আমি চ্যাপ্টারের মাঝে এক্সপ্লেন করছি। যারা চ্যাপ্টার নাম্বার 2 স্টিল ক্লিয়ার না, তো আমার ভিডিও দেখতে পারবে, পুরো একদম ডিটেইল এক্সপ্লেনেশন করিয়া দিছি। নাম্বার 22 কিটা আছে, যে সোডিয়াম যৌগটি খর জলকে মৃদু জলে রূপান্তরিত করে। আমি বহুতবার এক্সপ্লেনেশন কইছি, খর জলকে মৃদু জলতে রূপান্তরিত করে একমাত্র একটা, যেগুলোর নাম হলো কাপড় কাঁচা সোডা। আনসার ডাইরেক্টলি কোনটা, কোন সোডিয়াম যৌগে খর জলে মৃদু জলে রূপান্তরিত করে। খর জল মানে ও জল যেখানের মাঝে আয়নের পরিমাণ কিটা হয়ে যায়, বেশি হয়ে যায়। তো খর জলটে মৃদু জল রূপান্তরিত করতে কোনটা সোডিয়াম দেওয়া, কোনটা সোডিয়াম যৌগ দেওয়া হয়। আনসার কাপড় কাঁচা সোডা। তার সংকেত হলো গিয়া Na2CO3.10H2O। ওগুলো কাপড় কাঁচা সোডার সংকেত, ঠিক আছে। আমরা দেখবো নেক্সট কোয়েশ্চন, দ্যাট ইজ কোয়েশ্চন নাম্বার 23 কিটা আছে আমরা দেখবো। ABCDE দ্রবণের পিএইচ হলো, এর পিএইচ হলো গিয়া 4, বির পিএইচ হলো গিয়া 1, সির পিএইচ হলো গিয়া 1, সরি সির পিএইচ হলো গিয়া 11, আর ডির পিএইচ হলো গিয়া 7, আর ইর পিএইচ হলো গিয়া 9। পিএইচ এর মান দেওয়া আছে। ওনার মাঝে কোনটা তীব্র অ্যাসিডিক, কোনটা তীব্র অম্ল আর কোনটা মৃদু কারকীয় বার করতাম। তো তীব্র অম্ল মানে যার পিএইচ সবথেকে কম, তো পিএইচ সবথেকে কম খার বীর, সবথেকে কম খার বীর। তো তীব্র অ্যাসিডিক হইলো গিয়ে বি, কারণ তার পিএইচ সবথেকে কম। আর মৃদু কারকীয়, কম কারকীয়, তো কার কয়টা আছে, কার 2টা আছে, ই আছে আর সি আছে। তো ই একটা হইলো গিয়ে কম কারকীয়, দ্যাট মিনস আমরা কোনটা আলা ই একটা, ই হইলো গিয়ে কম কারকীয় আর বি হইলো গিয়া তীব্র অম্লিক, দ্যাট মিনস আনসার হইলো গিয়ে বি আর ই। বি আর ই আছে নি আমরা গেছে, সরি আই থিঙ্ক দিস ওয়ান আমরা আনসার বি আর ই। অপশন নাম্বার কিটা আমরা ডি, অপশন নাম্বার ডি আমরা হইলো গিয়া বি হইলো গিয়ে কোনটা তীব্র অম্লিক, তীব্র অম্লিক হইলো গিয়া আমরা বি। আর কোনটা মৃদু কারকীয়, অপশন নাম্বার কিটা আমরা মানে বি ই ওটা, কারণ ই আর সি তো ইও কারকীয় আর সিও কারকীয়, তো কোনটা মৃদু ই, কারণ পিএইচ যার কম তার ক্ষারের মাত্রা কম, দ্যাট মিনস আমরা আনসার হলো কি বি আর ই। আর বি আর ই হলো অপশন নাম্বার কিটা আমরা ডি, বি আর ই। আই হোপ বুঝা গেছে তোমাদের। ইফ ক্লিয়ার হয় যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার, এটা কাইন্ড অফ কোশ্চেন কিন্তু আইতে পারে ঘুরে বেড়াইয়া। দাঁতের এনামেল 24, দাঁতের এনামেল ড্যাশ দ্বারা তৈরি। আমি চ্যাপ্টার করাইতে কইছি দাঁতের এনামেল কি দিয়ে বানাইল, ক্যালসিয়াম ফসফেট দ্বারা তৈরি। দাঁতের এনামেল কি দ্বারা তৈরি, ক্যালসিয়াম ফসফেট দ্বারা তৈরি। আর ক্যালসিয়াম জিপসাম হইলো গিয়ে, তো জিপসাম এমন একটা যৌগ যেগুলো থেকে খারে বানানো হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, যেগুলো হয় প্লাস্টার অফ প্যারিস। আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এগুলো হয় তো বেকিং সোডা। তো দাঁতের এনামেল কি দিয়ে তৈরি, আনসার ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। নেক্সট আমরা নাম্বার 25, CaOCl2 নিচের কোনটির উপস্থিতিতে Cl2 গ্যাস উৎপন্ন করে। CaOCl2 হলো কি ব্লিচিং পাউডার। নিচের কোনটার উপস্থিতিতে Cl2 বানায়, নিচের কোনটার উপস্থিতিতে Cl2 বানায়। তো দেখো যদি CaOCl2 প্লাস CO2 লগে বিক্রিয়া করে, তো CaO আর দুটা মিলে বানাইব CO3 প্লাস কিটা বানাইব Cl2 গ্যাস, দ্যাট মিন্স কার্বন ডাইঅক্সাইডও কারেক্ট, কার্বন ডাইঅক্সাইডও আমরা কারেক্ট। আর যদি CO और CO2 বদলা CO আয়, তো হে বানাইব কিটা CA অন্তকে CO3 বানাইব আর লগে হে বানাইব CL, দ্যাট মিন্স আনটার কোন মানে কোনটা কারেক্ট, অপশন নাম্বার আমরা আনসার আমরা 1 ও কারেক্ট 3 ও কারেক্ট, কোনটা অপশন আমরা লাগে। আই থিং এগেইন দিস ওয়ান আমরা একটা অপশন মিস আউট হইছে while রাইটিং। এখানে অপশন হইলো কি আমরা 1 ও কারেক্ট 3 ও কারেক্ট, অপশন নাম্বার আমরা A কারেক্ট, অপশন নাম্বার আমরা A কারেক্ট। 1 কার্বন ডাইঅক্সাইড দিলেও কিটা বানাইব হে Cl2 গ্যাস উৎপন্ন করব, আর কার্বন মনোক্সাইডও দিলে কিটা বানাইব হে Cl2 গ্যাস উৎপন্ন করব, দ্যাট মিন্স আমরা কোনটা কারেক্ট, অপশন নাম্বার আমরা 1 ও কারেক্ট আর 3 ও কারেক্ট, অপশন নাম্বার আমরা A কারেক্ট, 1 আর 3, 1 আর 3। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 26 ও কিটা আছে দেখো। ব্রাইন বলতে কি বুঝো, চ্যাপ্টারে করাইতে বারবার কইছি। ব্রাইন বলতে সোডিয়াম ক্লোরাইড প্লাস জল NaCl প্লাস H2O এর মিলিয়ে কিটা কই আমরা ব্রাইন। কোনটা ওর মাঝে কোনটা ব্রাইন, তো ব্রাইন বলতে
সোডিয়াম ক্লোরাইড প্লাস জল, সোডিয়াম ক্লোরাইডের লগে জল মিলাইলে তারা কিতা হয় আমরা ব্রাইন। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 27 কিতা আছে, নিচের কোনটি সূচককে অন্ধ ছাত্ররা ব্যবহার করতে পারে অম্ল কার চিহ্নিত করার জন্য? অন্ধ ছাত্ররা মানে হে তো চোখে দেখতো না, মানে হে রং চিহ্নিত করতে পারতো না, কোনটা অম্ল কোনটা সূচক অন্য ব্যবহার করা যাইব তারা বুঝাইবার লাগে কোনটা অম্ল কোনটা কার। এমন অম্ল ইউজ করতে লাগবো, এমন একটা সূচকের ইউজ করা লাগবো যেটায় আমরা কিতা করে গন্ধ বদলায়, গন্ধ তারা তো বুঝতে পারবো কিন্তু কালার তো বুঝতো না, মানে লিটমাস দিয়ে হইতো না, লিটমাসে তো কালার বদলায়, জবা ফুলেও কালার বদলায় হইতো না, মিথাইল অরেঞ্জও কালার বদলায় হইতো না, আনসার খে ভ্যানিলা, ভ্যানিলা কিতা করে গন্ধ বদলায়, অম্ল লগে মিলে একলে গন্ধ, কারো লগে মিলে তার গন্ধ কিতা হইতে যায় গিয়া, অম্ল লগে মিলে তার গন্ধ থাকে, তার অরিজিনাল গন্ধ থাকে কিন্তু কারো লগে মিলে তার গন্ধ যায় গিয়া। যখন আমি অম্ল লগে মিলাইব ভ্যানিলার গন্ধ জেলা আছে ওলা থাকবো, কিন্তু কারো লগে মিলাইলে ভ্যানিলা গন্ধ যাইব গিয়া, হে বুঝবো যদিও চোখে দেখতো না কিন্তু গন্ধ দিয়ে বুঝবো হে অম্ল কিতা আমার কার। আমরা দেখবো নেক্সট কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা 28 কিতা আছে আমরা দেখবো, নিচের কোন উক্তিটি সত্য? নিচের 4টা উক্তি দেওয়া আছে আমরা, সকল ধাতব কার্বনেট অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় অনুরূপ ধাতুর লবণ কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে, এটা কারেক্ট। আমরা জানি ধাতব কার্বনেটে বিক্রিয়া করে কিতা বানায় লবণ, কার্বন ডাই অক্সাইডে কিতা বানায় জল বানায়, এ তো কারেক্ট, ঠিক আছে। বি অ্যাসিডের সঙ্গে এক আমরা কারেক্ট, অ্যাসিড সঙ্গে ধাতু অক্সাইডের বিক্রিয়া লবণ কার্বন ডাই অক্সাইড ভুল। আমরা গেছে আনসার কোনটা অপশন নাম্বার আমরা কোনটা অশুদ্ধ বার করতাম, কোনটা অসত্য বার করতাম, কোনটা অসত্য? নাম্বার 1 তো আমরা কারেক্ট, ধাতব কার্বনেটে অ্যাসিডের লগে বিক্রিয়া করে বানায় লবণ কার্বন ডাই অক্সাইড জল, নাম্বার 1 কারেক্ট। নাম্বার 2 বি কিতা কর, অ্যাসিডের সঙ্গে ধাতব অক্সাইডের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড নাই, দ্যাট মিন্স আমরা কোনটা অসত্য? অপশন নাম্বার বি অসত্য। নাম্বার সি কিতা হর, কারের সঙ্গে অধাতব অক্সাইডের বিক্রিয়া লবণ, ঠিক আছে মাদিকটা ট্রু, বি সিও শুদ্ধ। আর ডি অম্ল ধাতুর সঙ্গে বিক্রিয়া লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ডিও শুদ্ধ। মানে কোনটা অসত্য বার করতাম আর কোনটা অসত্য আমরা এখানে অপশন নাম্বার আমরা বি একটা অসত্য, বি একটা অসত্য কারণ অ্যাসিড ধাতব অক্সাইডের বিক্রিয়া লবণ আর জল উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড নাই। আমরা যাইমু নেক্সট কোয়েশ্চন নাম্বার কিতা আছে আমরা দেখমু। নেক্সট আমরা এটা টাইপ অফ কোয়েশ্চন আইতে পারে, বড় প্যারাগ্রাফ ওয়ালা কোয়েশ্চন। নেক্সট HCl এর জলীয় দ্রবণে নিচের কোনটি উপস্থিত থাকে? HCl রে জল, HCl প্লাস জল প্লাস H2O মিলাইলে কিতা থাকে? আমরা জানি হে অরিজিনালি বানায় H প্লাস, যেটা কিন্তু বদলি যায় কিতা আমরা H3O প্লাস, আর লগে বানাইবো কিতা আমরা লগে বানাইবো Cl মাইনাস। তো আনসার কোনটা কারেক্ট? অরিজিনালি বানাইছে H প্লাস, যেটার কোনো অস্তিত্ব নাই, বনে যাব H3O প্লাস, মানে কোনটা কারেক্ট? অপশন নাম্বার আমরা বি কারেক্ট, H3O প্লাস প্লাস কিতা আমরা Cl মাইনাস, ওগুলোকে আমরা কারেক্ট। ও একটা H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন, ওটা উৎপন্ন হইব আমরা। নেক্সট আমরা যাইমু নাম্বার 30। নাম্বার 30 হইল কি ওটা টাইপের কোশ্চেন ज्यादा है তোমাদের एग्जाम्स हो, দুই সাইড তোমারে দিব দেখো মিলাইতে। তো প্লাস্টার অফ প্যারিস কিতা কামো লাগে? আর ব্লিচিং পাউডার, কাপড় কাচা সোডা, বেকিং সোডা, সোডিয়াম ক্লোরাইড কিতা কামো লাগে? আমরা জানি ব্লিচিং পাউডার কিতা লাগে, তো ব্লিচিং পাউডার লাগে বিরঞ্জন করতে, মানে বিলগে হে কারেক্ট 5 কারেক্ট। কাপড় কাচা সোডা কিতা কামো লাগে? আমরা কাপড় কাচা আরো দেখিলে আমরা কিতা লাগে বেকিং সোডা কিতা কামো লাগে? তো বেকিং সোডা কামো লাগে অম্লনাশক হিসাবে, কিতা হিসাবে? অম্লনাশক, মানে ডিলগে মিলে 4, তো বিলগে মিলে 5 আর ডিলগে মিলে 4 অপশন আছে নি দেখো, বিলগে মিলতো গিয়া 5, বিলগে 5 অপশন আছে নি দেখো জানি বালা করে মিলাইয়া তোমাদের কোনো ই জায়গার মাঝে বিলগে 5 ও দেখো বিলগে কিতা আছে 5 আর দিলগে 4 মানে কোনটা? অপশন নাম্বার কিতা কারেক্ট? আমরা ডি কারেক্ট। তো আমি দেখো মাত্র দুইটা মিলাইছি, সবার লগে মিলে যায় দেখো। প্লাস্টার 1 এর লগে 3, প্লাস্টার অফ প্যারিস দিয়া চক উৎপন্ন করা হয় 1 এর লগে 3 মিলিয়ন, ঠিক আছে। প্লাস্টার অফ প্যারিস দিয়া চক উৎপন্ন করা হয়। ব্লিচিং পাউডার দিয়ে কিতা কামো লাগে? বিরঞ্জন কামো লাগে, মানে পরিষ্কার করতে কামো লাগে। কাপড় কাচা সোডা থেকে কিতা তৈরি হয়? কাঁচ তৈরি হয়, মানে সিললগে কিতা 1 মিলিয়ন। বেকিং সোডা অম্লনাশক হিসেবে কাজ করে, ডিলগে 4 মিলিয়ন। আর সোডিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন H2 আর Cl2 মানে 2 লগে মিলিয়ন। তো আলটিমেটলি কোনটা? অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। এর লগে 3, বিল লগে 5, সিল লগে 1, ডিল লগে 4, ইল লগে 2। আই থিঙ্ক বুঝা গেছে সমাধান, ভেরি সিম্পল, ব্যবহার জানলে চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট 31 অলমোস্ট সেম ওগুলো লাগানো কিতা আছে আমরা দেখো। 31 প্লাস্টার অফ প্যারিস, তার ফর্মুলা দেওয়া আছে কোনটা খার? তো প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা CSO4 হাফ H2 মানে এর লগে মিলে 3, ব্লিচিং পাউডার CaOCl2 মানে বিল লগে মিলে 6, তো এর লগে 3 বিল লগে 6 দেখো, এর লগে 3 একটা ভুল, এর লগে 3 একটা তো নাই, এর লগে 3 একটা হইতো, এর লগে 3
বির লগে 6 आंसर কোনটা অপশন নাম্বার কিটা আমরা সি এর লগে 3 মিলের এর লগে 3 ঠিক আছে বির লগে 6 বির লগে 6 কাপড় কাঁচা সোডা ওই লগে 4 সি লগে 4 জিপসাম CaSO4 2H2O নাম্বার 1 আর শীতলিত চুন CaOH2 ইর লগে 5 আর F পুরা চুন CaO তো আলটিমেটলি সবার লগে দেখলানি মিলে তোমার F এর লগে 2 মিলের ইর লগে 4 মিলে দ্যাট ইজ आंसर কোনটা অপশন নাম্বার আমরা সি हमने বার করতে দর্শন মাত্র দুইটা বাকরি আমি आंसर বাকরি লইছি আমরা যাইমু নেক্সট কোশ্চেন নাম্বার 32 কিতা আছে আমরা স্ক্রিনত দেখমু আমরা আপ টু 31 আমরা চ্যাপ্টার নাম্বার 2 খাম আমরা যাইমু চ্যাপ্টার নাম্বার 5 এর মধ্যে 32 কিতা হল আমরা স্ক্রিনও আছে পারমাণবিক আকারের ভিত্তিতে নিচের কোনটি সত্য পারমাণবিক আকার ভিত্তিতে কোনটা সত্য Li Na K Rb Cs মানে আমরা প্রথম বর্গের মাত আছে প্রথম বর্গ কই দেখে আছে Li Na H Li হেলি না কে রুবি সে তো আলটিমেটলি Li Na K Rb Cs তো আমরা জানি উপরে থেকে নিচে গেলে আকার বাড়ে সবথেকে বড় আকার হইব কি খারি কারণ ভালো করে বোঝার চেষ্টা করিও সবথেকে বড় আকার Cs আর সবথেকে ছোট আকার Li তো Li টা কি বড় হইব কি Ni সরি মানে Li থেকে বড় হইব কি Na Na থেকে বড় হইব K K থেকে বড় হইব Rb Rb থেকে বড় হইব Cs মানে কোনটা অপশন নাম্বার আমরা এ Li থেকে Na বড় Na থেকে K বড় K থেকে Rb বড় Rb থেকে Cs বড় লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম তো যত উপর থেকে নিচে আকার বড় হয় তো আমি লিনা হেলি প্রথম বর্গরে মনে রাখুন কেমনে হেলি না কে রুবিসে তো রুবিসে ফ্রেন্ডশিপ লাস্ট একটা আছে ফ্রেন্সিয়াম তো আলটিমেটলি কেন आंसर কোনটা আমরা টপ থেকে বটম উপর থেকে নিচে আইলে কোনটা সত্য তো ওটা এ নম্বর সত্য উপর থেকে নিচে গেলে আকার ক্রমান্বয়ে কিটা আমরা বাড়ে ঠিক আছে আমরা নেক্সট আমরা যাইমু কোনটা অপশন নাম্বার আমরা কোশ্চেন নাম্বার 32 কিটা আছে আমরা দেব একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 পারমাণবিক সংখ্যা 17 মানে তার বিন্যাস হলো 2,8,7 পারমাণবিক সংখ্যা জানলে বিন্যাস জানতে লাগবে বিন্যাস আর পারমাণবিক সংখ্যার রিলেশন না জানলে এটা কোশ্চেন এমসিকিউ করতে বহুত মুশকিল হইব তো পারমাণবিক সংখ্যা 17 তো বিন্যাস হইব 2,8,7 আর 2,8,7 মানে কয়টা কক্ষ হইলো তিনটা যেহেতু তিনটা কক্ষ মানে তার পর্যায় কত তার পর্যায় হইল 3 পর্যায় হইল 3 আর লাস্ট কোটা 7 লাস্ট যোজক কক্ষ 7 মানে বর্গ হইল 17 বর্গ হইল 17 পর্যায় হইল 3 বর্গ 17 পর্যায় 3 বর্গ 17 পর্যায় 3 এখন ধাতু না ধাতু বর্গ 17 পর্যায় দুগুর মাঝে আছে ধাতু না ধাতু লাস্টে 17 নং বর্গ 17 যদি লাস্টের কোটার মাঝে 5 থাকে 6 থাকে 7 থাকে অধাতু হয় আলটিমেটলি आंसर এর লাস্টের কোটার মাঝে 7 আছে মানে একটা অধাতু आंसर কোনটা অপশন নাম্বার আমরা বি কারেক্ট 17 নং বর্গ লাস্ট কোটার মাঝে 7 আছে সাথে বুঝায় 17 নং বর্গ লাস্ট কোটাত 1 আইলে 1 নং বর্গ 2 থাকে 2 নং বর্গ 3 থাকলে 13 নং বর্গ 4 থাকলে 14 নং বর্গ 5 থাকলে 15 নং বর্গ 6 থাকলে 16 7 থাকলে 17 8 থাকলে 18 যেহেতু 7 মানে বর্গ 17 তিনটা কক্ষ মানে পর্যায় 3 আর 17 নম্বর বর্গ মানে আমরা অধাতু आंसर কোনটা অপশন নাম্বার আমরা বি কারেক্ট নেক্সট যাইমু 34 কিতা আছে আমরা দেবো কোশ্চেন নাম্বার 34 একটি মৌলের নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা নিউক্লিয়াসের মাঝে প্রোটন আছে 12টা তো প্রোটন যদি 12টা হয় তো ইলেকট্রনও হয় 12টা আর ইলেকট্রন 12টা হলে তার বিন্যাস 2,8,2 2,8,2 মানে কোন বর্গ বর্গ হইল 2 বর্গ হইল 2 আর পর্যায় হইল 3 বর্গ হইল 2 পর্যায় হইল 3 খানো আছে আমরা বর্গ 2 পর্যায় 3 বর্গ 2 বর্গ 2 পর্যায় 3 অপশন নাম্বার কিটা আমরা এ কারেক্ট দ্বিতীয় বর্গ আর 3 নং পর্যায় 3 নং পর্যায় আই হোপ বুঝা গেছে তোমাদের কেমনে বার করছি প্রোটন 12টা ইলেকট্রন 12টা ইলেকট্রন 12টা তার বিন্যাস 282 আর বিন্যাস 282 লাস্টটা কোটা মানে 2 মানে বর্গ 2 আর বর্গ 3টা কোটা মানে পর্যায় কত আমার 3 আই হোপ ক্লিয়ার হইছে মাত যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 35 কিটা আছে এ বি সি ডি ই সংখ্যা দেওয়া আছে এর পারমাণবিক সংখ্যা 2 বির পারমাণবিক সংখ্যা 3 সির পারমাণবিক সংখ্যা 7 ডির পারমাণবিক সংখ্যা 10 আর ই রইল কিটা আমরা 30 ঠিক আছে এদের মধ্যে কোনগুলি একই পর্যায়ে অবস্থিত কোনগুলি একই পর্যায়ে অবস্থিত অন্যর মাঝে কোনটা এক পর্যায়ের মাঝে আছে নিজে নিজে কিটা করতে হয় বার করতে হয় একই পর্যায়ে আমরা বার করতাম তো একই পর্যায়ে 30 নম্বর মৌলের নাম হলো গিয়া জিঙ্ক 10 নম্বর মৌলের নাম হলো গিয়া নিয়ন ঠিক আছে 5 নম্বর মৌলের নাম 7 নম্বর মৌলের নাম নাইট্রোজেন আর 3 নম্বর মৌলের নাম হলো গিয়া লিথিয়াম তো লিথিয়াম বিন্যাস হলো গিয়া 3 আছে তার বিন্যাস হলো গিয়া 2,1 7 তার বিন্যাস হলো গিয়া 2,5 10 তার বিন্যাস 2,8 যেহেতু 3 এর বিন্যাস 2,1 দুইটা কক্ষ 7 এর বিন্যাস 2,5 দুইটা কক্ষ আর 10 এর বিন্যাস 2,8 দুইটা কক্ষ দ্যাট মিন্স যেহেতু তার
দুগু দুগু কক্ষ তারা পর্যায়ে সেম, দ্যাট মিন্স আমরা আনসার হলো গিয়া বি, আমরা বি সি আর ডি, দ্যাট মিন্স আনসার কোনটা অপশন নাম্বার আমরা বি কারেক্ট। তিনটা বিও 2 নম্বর পর্যায়ে, সিও 2 নম্বর পর্যায়ে, ডিও 2 নম্বর পর্যায়ে। এইটা আমরা 12 নং বর্গর মূল আমরা জিঙ্ক, ঠিক আছে। আমরা যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 36 কিটা আছে আমরা পর্যাবৃত্ত তালিকার কোন বর্গের উপর থেকে নিচে গেলে নিচের কোনটি বৃদ্ধি হয় না, উপর থেকে নিচে এলে কোনটা বৃদ্ধি হয় না। তো পারমাণবিক আকার তো বৃদ্ধি হয়, তো কোনটা বৃদ্ধি হয় না হয়, পারমাণবিক আকার বৃদ্ধি হয়, ঠিক আছে। দাতবীয় ধর্ম বৃদ্ধি হয়, ঠিক আছে। কক্ষের সংখ্যাও বাড়ে, কোনটা বৃদ্ধি হয় না, যোজক ইলেকট্রন বৃদ্ধি হয় না, কারণ উপর থেকে নিচে এলে যোজক ইলেকট্রনের সংখ্যা কি থাকে, সেম থাকে। যে কোনো বর্গর উপর থেকে নিচে এলে যোজক ইলেকট্রনের সংখ্যা সেম থাকে। মনে করো 1 নং বর্গ এলাই তার বিন্যাস 2,1, ফরে সোডিয়াম তার বিন্যাস 2,8,1, ফরে পটাশিয়াম তার বিন্যাস 2,8,8,1। তো আলটিমেটলি দেখো সারা কক্ষের মাঝে ইলেকট্রন কয়টা, একটা। তো উপর থেকে নিচে এলে তার যোজক কক্ষ ইলেকট্রন কিটা না, পরিবর্তন অন না, দ্যাট মিন্স আমরা কোনটা বৃদ্ধি হয় না, মানে আনসার কোনটা অপশন নাম্বার আমরা সি। ওইলে আমরা যাইমু নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা 37 ও কিটা আছে, 37 কিটা দেখমু। 37 এ কিটা হর নিচের কোনটি সক্রিয়তা বেশি, চারটা মোল দিছি আমরা রে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ওনার মাঝে কোনটা সক্রিয়তা হল থেকে বেশি, চাইরোটা অধাতু আমরা জানি, কোন বর্গের মূল, 17 বর্গের মূল। আর যে কোনো অধাতুর বর্গ, 17 তো অধাতু, যে কোনো অধাতুর বর্গর উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে, দ্যাট মিন্স আমরা যে উপরে হে হল থেকে বেশ সক্রিয়, দ্যাট মিন্স আনসার কোনটা অপশন নাম্বার আমরা কোনটি সক্রিয়তা বেশি, আনসার কিটা আমরা ফ্লোরিন। কারণ যে কোনো অধাতুর বর্গর উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে, যে সব থেকে উপরে তার সক্রিয়তা হল থেকে বেশি, আনসার কোনটা আমরা F2 ফ্লোরিন। নেক্সট কোশ্চেন নাম্বার 38 কিটা আছে আমরা দেখমু নিচের কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে, কোনটা আম্লিক অক্সাইড উৎপন্ন করে। মনে রাখবা আম্লিক অক্সাইড উৎপন্ন করে আমরা অধাতু, উৎপন্ন করে অধাতু, আর অধাতু বার করতে লাগবো আমরা ওখান থেকে, অন্য মাঝে কোনটা অধাতু বার করা লাগবো। তো পারমাণবিক সংখ্যা 7 তার বিন্যাস 2,5, পারমাণবিক সংখ্যা 3 তার বিন্যাস 2,1, তা পারমাণবিক সংখ্যা 12 তার বিন্যাস 2,8,2, আর পারমাণবিক সংখ্যা কিটা আছে আমরা 19 তার বিন্যাস 2,8,8,1। তো একটার বারে 1 মানে ধাতু, একটার বারে 2 একটাও ধাতু, একটার বারে 1 একটাও ধাতু, মানে অধাতু কোনটা আমরা একমাত্র কিটা আছে পারমাণবিক সংখ্যা 7 দ্বারা অক্টা, দ্যাট মিন্স আমরা আনসার কোনটা কারেক্ট, কোনটা আম্লিক অক্সাইড বানাইবো, আনসার কিটা আমরা অপশন নাম্বার এ। কারণ মনে রাখবা অধাতুর অক্সাইড আম্লিক হয়, আর ধাতুর অক্সাইড কারকীয় হয়। তো একটাও ধাতু, দ্যাট মিন্স আনসার কোনটা আমরা অধাতুওয়ালা, অপশন নাম্বার কিটা আমরা এ কারেক্ট। যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 38 কিটা আছে কোন বর্গের মৌলগুলিকে হ্যালোজেন বলা হয়। আর ডাইরেক্ট আনসার ইন ভেরি সিম্পল, বর্গ নাম্বার 17, বর্গ নাম্বার 1 ডে হয়, বর্গ নাম্বার 1 ডে অ্যালকালি হয়, বর্গ নাম্বার 2 রে হয় অ্যালকালাইন আর্থ মেটাল, মানে বর্গ নাম্বার 1 ডে হয় অ্যালকালি, বর্গ 1 ডে হয় অ্যালকালি হয়, বর্গ নাম্বার 2 রে হয় অ্যালকালাইন আর্থ মেটাল, বর্গ নাম্বার 3 থেকে 12 আমরা সিলেবাসও নাই, বর্গ নাম্বার 3 থেকে 12 গুণ ধরে হয় ট্রানজিশন সিরিজ আমরা সিলেবাসে গুণ নাই, ঠিক আছে। ট্রানজিশন এগুলো আমরা সিলেবাসও নাই। বর্গ নাম্বার 13 রে হয় বোরন ফ্যামিলি, 14 রে হয় কার্বন ফ্যামিলি, 15 রে হয় আমরা মানে নাইট্রোজেন ফ্যামিলি, 16 রে হয় অক্সিজেন ফ্যামিলি, আর 17 রে হয় আমরা হ্যালোজেন, 18 রে হয় নিষ্ক্রিয় গ্যাস বা আমরা সম্ভ্রান্ত গ্যাস। তো 17 নম্বর বর্গরে কিটা হয় হ্যালোজেন কারে হয় 17 নম্বর বর্গরে, আর 18 নম্বর বর্গরে হয় নিষ্ক্রিয়, আর 1 নম্বর বর্গরে অ্যালকালি হয়। তো তোমরা খেয়াল রাখো, থোড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বরে অ্যালকালি, 17 নম্বরে হ্যালোজেন, 18 নম্বরে নিষ্ক্রিয় হয়। আই থিঙ্ক তোমাদের মানে 10th রিগার্ডিং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাব। নিচের কোনটি ধাতু কল্প নয়, কোনটা ধাতু কল্প নয়। তো ধাতু কল্প কয়টা আছে আমরা, ধাতু কল্প 7টা আছে বলতায়। তো ফার্স্ট কিটা ধাতু কল্প আছে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। কয়টা আছে 7টা। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। মনে রাখতে গেলা বাবা সিং जी, असली साबुन, तेल, पोडकर ओगु मन रखले हो जीबो। बाबा तक ये बी माने बोरॉन, सिंह तक की एसआई माने सिलिकॉन, जी माने जर्मेनियम, एस माने आर्सेनिक, एसबी माने एंटीमोनी, टी माने टेलोरियम, पीओ माने पोलोनियम। तो ओला तुमतन ओगुंदे 7টা नाम জানা রাখবো। बोरॉन, सिलिकॉन, जर्मेनियम, आर्सेनिक, एंटीमोनी, टेलोरियम, पोलोनियम। बोरॉन, सिलिकॉन, जर्मेनियम, आर्सेनिक, एंटीमोनी, टेलोरियम, पोलोनियम। तो ইনার মাঝে এই সারা ধাতু কল্প নাই কোনটা বি। দেখো এই কোনগুলোর মাঝে বি আসেনি, আমরা বি নাই, তো দ্যাট মিন্স বি বেরিলিয়াম ধাতু কল্প না, একটা ধরনের ধাতু। আই হোপ ক্লিয়ার হইছে। আমরা যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 41 কিটা আছে
নিচের নিউল্যান্ডের অষ্টক সূত্রটি নিচের কোনটি পর্যন্ত প্রযোজ্য? নিউল্যান্ডের সূত্র কতক্ষণ পর্যন্ত প্রযোজ্য? আমরা জানি ভেরি সিম্পল, ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য, 20 নম্বর পর্যন্ত মৌল লাগে একটা, ঠিক আছে, এর বাদে কোনো মৌলের তার নিয়মে মানে না। দ্যাট মিনস আমরা কোনটা পর্যন্ত প্রযোজ্য ছিল? আনসার কিন্তু আমরা ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য। আচ্ছা, দেন পরে খেয়াল রাখবা কথা কিন্তু আমরা ডবেরিনোর আমরা মানে ডবেরিনোর সময় কয়টা মৌল আসলো বলতে 30টা, নিউল্যান্ডের সময় কয়টা মৌল আসলো? দেন মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখা লাগবে একটা, আমরা 56 নম্বর মৌল আসলো। আর আমরা মেন্ডেলিভের সময় কয়টা মৌল আসলো? 63। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা কিন্তু ইয়াদ থাকা লাগবে। নিউল্যান্ডের সময় কয়টা মৌল, মানে সরি ডবেরিনোর সময় কয়টা মৌল? 30টা। নিউল্যান্ডের সময় কয়টা মৌল? 56। আর আমরা মেন্ডেলিভের সময় কয়টা মৌল? আমরা বলতায় 63টা মৌল। কিন্তু খেয়াল রাখে বর্তমানে মৌল কয়টা? 118টা আছে। বর্তমান তালিকার মাঝে কয়টা মৌল? 118টা। এর মাঝে ডবেরিনো 30টা, নিউল্যান্ডের সময় 56টা, আর মেন্ডেলিভের সময় কয়টা? 63টা। এরপরে মেন্ডেলিভের তালিকাও বালা করে দেখিও। মেন্ডেলিভের তালিকা তোমাদের স্ক্রিনে লাগাই আমি দিয়া, ওগু বালা করে দেখো, দেখবা ওগুর লাস্টে যে বর্গ আছে, কয়টা বর্গ আছে বলতায়? মেন্ডেলিভের তালিকা বর্গ আছে 8টা। কয়টা বর্গ আছে? 8টা। সব বর্গের মাঝে দেখবা বলা 1 থেকে বর্গ নাম্বার 1 থেকে 7 পর্যন্ত দেখলেন তুমি, জানলা এ বি, এক বর্গের মাঝে আলাদা আছে এ বি করা লেখা আছে একটা একটা, মানে সাব গ্রুপ আছে, গ্রুপের মাঝেও সাব গ্রুপ আছে। একমাত্র 8 নম্বর বর্গের মাঝে কোনো কিতা নাই, সাব গ্রুপ নাই, দেখায় নাই 8 নম্বর বর্গের মাঝে কোনো কিতা নাই, সাব গ্রুপ নাই। বাকি সব দেওয়া 1 থেকে 7 পর্যন্ত কিতা আছে, আলাদা আলাদা গ্রুপ আছে। তো এক গ্রুপের মাঝে আরেক গ্রুপ আছে, কিন্তু 8 নম্বর বর্গের মাঝে কোনো কিতা নাই, সাব গ্রুপ নাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মেন্ডেলিভের কোন বর্গের মাঝে কিতা নাই, সাব গ্রুপ নাই। তো আনসার অপশন মানে বর্গ নাম্বার কত? আমরা 8। খেয়াল রাখিও সবে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 42 কিতা আছে, নিচের কোনটি বর্গের যোজ্যতা 1? কোনটা বর্গের যোজ্যতা 1? আমরা জানি 1 নং বর্গের যোজ্যতা 1, আর 13 নং বর্গের যোজ্যতা কিতা আমরা মানে 1 নাই। 14 নং বর্গের যোজ্যতা কিতা নাই, 1 নাই। তো কোনটার বর্গ? 17 নম্বরের যোজ্যতা কত? 1। 17 নম্বর 1 নম্বর 1, মানে কোনটা কারেক্ট? 1 ও কারেক্ট, 4 ও কারেক্ট। দ্যাট মিন্স আমরা কোনটা অপশন নাম্বার আমরা বি কারেক্ট, 1 ও কারেক্ট, 4 ও কারেক্ট। নেক্সট আমরা যেগুলো খাম এগুলো আমি কিতা করব, তোমাদের বই থেকে কিছু কোশ্চেন সিলেক্ট কর, তোমাদের বই থেকে মানে এনসিইআরটি ডাইরেক্ট আমরা বই যেখানে ওখান থেকে মানে পার্টনার 5 থেকে কিতা আছে, পর্যাবৃত্ত তালিকার কোন পর্যায়ের বাদিক থেকে ডান দিক গেলে, বাম দিক থেকে লেফট থেকে রাইটে গেলে দ্বারা নিম্নের কোনটি সত্য নয়, কোনটা সত্য নয়? আমরা জানি কোনটা ভুল বার করতাম মনে, তাই আমরা জানি বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমতে থাকে, একটা শুদ্ধ আছে, আমরা অশুদ্ধ বার করতাম। যুদক ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, একটাও আমরা শুদ্ধ। পরমাণুগুলো সহজে ইলেকট্রন হারায়, তো দেখো পরমাণুগুলো সহজে ইলেকট্রন হারায়, একটা ভুল। কারণ বাম থেকে ডানে গেলে ধাতু বদলিয়া অধাতু হয়, আর অধাতু বলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ে, ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কিতা করে না, মানে ইলেকট্রন ছাড়া মানে ধাতু, আর মানে ইলেকট্রন ছাড়া মানে ধাতু ধর্ম, আর ল মানে অধাতু ধর্ম। তো বাম থেকে ডানে গেলে ধাতু থেকে অধাতু হয়, মানে ইলেকট্রন হারানোর ক্ষমতা তুই গ্রহণ করার ক্ষমতা বাড়িব। মানে আনসার কোনটা ভুলিনো? অপশন নাম্বার সি। বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সহজে হারায় না, ইলেকট্রন সহজে হারানোর ক্ষমতা কিতা হয়ে যায়, কমে যায়, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়ি যায়। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 2 কিতা আছে, x মোলটি XCl2 বানায়, একটা ক্লোরাইড উৎপন্ন করে। তো Cl2 ওনার মাঝে কোনটার যোজ্যতা 2 বার করে লাও। n এর যোজ্যতা 1, তো n এ তো পসিবল না, mg যোজ্যতা 2, হে বানাইব Cl2, ঠিক আছে। Al এ বানাইলে হলে Cl3, Si এ বানাইলে হলে Cl4, কারণ তার যোজ্যতা কিটা 4, তার যোজ্যতা 3। তো mg যোজ্যতা 2 থাকার লাগে হে বানাইব mg Cl2। আনসার কোনটা? আমরা অপশন নাম্বার কিটা আমরা বি কারেক্ট। আব নেক্সট নাম্বার 3 কিতা বল, কোন মৌলের নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকে? দুটো কক্ষ পুরাপুরি পূর্ণ, দুইটা কক্ষ দুইটা আর দুইটা পূর্ণ। তো 2 আর 8 মৌলের নাম হইল কি নিয়ন, মৌলের নাম কিটা আমরা নিয়ন, ঠিক আছে। নেক্সট ইলেকট্রনের সজ্জা কয়টা? 3টা, 2 8 2 গণিলে 8 2 10 10 2 12 নম্বর মৌলের নাম কিটা আমরা ম্যাগনেসিয়াম, ঠিক আছে। মৌলের নাম কইতা তুমি কোন মৌলের বৈশিষ্ট্য আছে? দুইটা কক্ষ পুরাপুরি পূর্ণ, প্রথম কক্ষ পূর্ণ 2 দিয়া, আর 2 নম্বর কক্ষ পূর্ণ 8 দিয়া, 2 8 8 2 10 মানে মৌলের নাম নিয়ন। কক্ষ 3টা, 2 8 2 8 2 10 2 12 মৌলের নাম ম্যাগনেসিয়াম। 3টা কক্ষ, যোজক কক্ষ 3টা কক্ষ, আর যোজক কক্ষ 3টা, যোজক কক্ষ হইতে গেলে ভিতরে 2টা কক্ষ পূর্ণ হইব, মানে 8 2 10 3 13 নম্বর মৌলের নাম অ্যালুমিনিয়াম। আনসার কিটা আমরা কেন অ্যালুমিনিয়াম, ঠিক আছে। নেক্সট নাম্বার ডি, মোট কয়টা কক্ষ? 2টা, আর 2 নম্বর কক্ষের মাঝে মানে যোজক কক্ষের মাঝে 3টা, মোট কক্ষ কয়টা? 2টা, আর যোজক কক্ষ 3টা, যোজক কক্ষ মানে 12 কোটা। 2 নম্বর কোটা 3টা হইলে 1 নম্বরটা কত হইব? 2টা, 1 নম্বর কোটা হামেশা 2টা থাকে, আর 3 নম্বর কোটা হলে 2 নম্বরটা পূর্ণ হয় 8টা দিয়া। যখন খর 2টা কক্ষ 12 কোটার মানে 3টা, মানে প্রথমটা পুরাপুরি সম্পূর্ণ 2টা দিয়া, 3 2 5 মৌলের নাম বোরন, ঠিক আছে। নেক্সট খর কিতা, দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের সংখ্যা প্রথমটার দ্বিগুণ, দুইটা কোটা আছে, আর প্রথমটার হামেশা 2টা, তার 2 গুণ কত হবে? 4 2 6 মৌলের নাম কার্বন, ঠিক আছে। তো এটা ভেরি সিম্পল, একবারে আমি জাস্ট একবার রিক্যাপ মারি দিয়া।
নেক্সট কিতা কর বরণ পর্যাপিত তালিকা যে বর্গে আছে সেই বর্গস্থিত মৌলগুলির সাধারণ ধর্ম কি বরণ কত নম্বর বর্গ আছে 13 নম্বর বর্গে আছে 13 নম্বর বর্গ বরণ আছে বাদে কিতা আছে বরণ আছে অ্যালুমিনিয়াম আছে তে বরণের যোজ্যতা 3 অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত 3 যে বরণের যোজ্যতা 3 অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 তা आंसर হলো গিয়া বরণ তালিকায় যে বর্গে আছে সেই বর্গের ধর্ম হলো গিয়া তার সারা যোজ্যতা কত আমরা 3 3 3 নেক্সট ঠিক আছে বাদে কিতা পর্যাপিত তালিকা ফ্লোরিন বর্গের ফ্লোরিন কোন বর্গ আছে ফ্লোরিন আছে 17 নম্বর বর্গ ফ্লোরিন তার নিচে আছে ক্লোরিন ফ্লোরিনের যোজ্যতা 1 ক্লোরিনের কত আমরা 1 আর সব অধাতু যে ফ্লোরিন যে বর্গের মাঝে আছে তার ধর্ম হইল গিয়ে সব অধাতু আর সারা যোজ্যতা কত 1 1 1 নেক্সট হইল গিয়ে আমরা একটি পরমাণুর মানে সজ্জা আছে 287 সজ্জা আছে 287 পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা মানে গুণ যোগ করে নাও আর 2 10 সাথে কত 17 মূলের নাম কিটা আমরা ক্লোরিন ঠিক আছে এখন এই মৌলে অন্যর মাঝে ও সাইটটার মাঝে কোনটার লগে ধর্ম দেখায় সমান তো এই মৌলের বারে কয়টা ইলেকট্রন 7টা অন্যর মাঝে যেগুর বারে 7টাই ওগুলোর লগে মিলে যায় 7 মানে 2,5 ফ্লোরিন মানে 9 মানে 2,7 আর 15 মানে 2,8,5 18 মানে 2,8,8 তো তার বারে 7টা এগুর বারে 7টা মানে ক্লোরিনের ধর্ম কার লগে সমান ফ্লোরিনের লগে সমান যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা লাস্ট নাম্বার 6 পর্যাবৃত্ত তালিকা আছে তালিকার মাঝে এ বি সি দেওয়া আছে এ আছে 17 নম্বর বর্গ বি আছে 16 নম্বর বর্গ আর সি আছে 17 নম্বর বর্গ এ অধাতু না ধাতু আমরা জানি 17 16 দুইটা অধাতু আলটিমেটলি এ কিটা আমরা অধাতু এ কিটা আমরা অধাতু ঠিক আছে নাম্বার বি সি কি এ থেকে বেশ সক্রিয় না কম সক্রিয় আমি আগে আজকে মারছি অধাতুর বর্গত উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে যেহেতু এ উপরে অর্থাৎ লাগে এ বেশ সক্রিয় সি কম সক্রিয় आंसर হলো সি এ থেকে কম সক্রিয় অধাতুর বর্গত উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কমে যে নিচে হে কম সক্রিয় যে উপরে হে বেশ সক্রিয় কিন্তু ধাতুর বর্গত উপর থেকে নিচে গেলে সক্রিয়তা বাড়ে যে উপরে হে কম সক্রিয় আর যে নিচে হে বেশ সক্রিয় আজকে করছি আজকের আমরা চ্যাপ্টার নাম্বার 5 এর ফার্স্ট কোশ্চেন থেকে গুড করছি আমরা নেক্সট কিটা কর সি বি থেকে আকারে বড় না ছোট সি অফটা বি থেকে আকারে বড় না ছোট বাম থেকে ডানে ইগু বামে ইগু ডাইনে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় দ্যাট মিন্স বি এর আকার বড় সি এর আকার ছোট বি সি বি থেকে আকারে ছোট সি অফটা বি থেকে ছোট সি বি থেকে আকারে ছোট কিন্তু বি সি ছোট বি বড় নেক্সট কি ধরনের আয়ন উৎপন্ন করে সব অধাতু এ বি সি সারা অধাতু আর অধাতু উৎপন্ন করে অ্যানায়ন ধাতু উৎপন্ন করে ক্যাটায়ন ধাতু বানায় ক্যাটায়ন মানে কিটা আমরা ধনাত্মক আয়ন অধাতু বানায় অ্যানায়ন মানে কিটা আমরা ঋণাত্মক আয়ন ওইলোকে আজকে আমরা পার্ট 1 এমসিকিউস এর যেখানে আমরা টোটাল চ্যাপ্টার নাম্বার 1 চ্যাপ্টার নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার 5 রে আমরা ডিটেইল এমসিকিউস এর আমরা ডিসকাশন করছি বহুত ইম্পর্টেন্ট এমসিকিউ আমি চুজ করছি এন্ড তোমাদের পুরো জার্নি এমসিকিউস এর করছি কেন আমরা তোমাদের এনজয় করছো পুরোপুরি জার্নি রে এন্ড ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেনস আমরা করছি যেগুলো তো ডাউটস তোমাদের ক্লিয়ার হইছে আই হোপ তোমাদের যে মানে যেটা এক্সপেক্ট করছলা ওলা টাইপের এমসিকিউস পাইছো এন্ড তোমাদের কনসেপ্টস পুরোপুরি ক্লিয়ার হইছে তো আমরা মিলমু নেক্সট ভিডিওর মাঝে চ্যাপ্টার নাম্বার 6 চ্যাপ্টার নাম্বার 7 আর চ্যাপ্টার নাম্বার 9 এর এমসিকিউস লইয়া এর আগে তোমাদের চ্যাপ্টার কমপ্লিট করো মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে